ছিটমহলে যে মানুষরা থাকেন তাদের দৈনন্দিন জীবন, তাদের বর্তমান, তাদের অতীত, তাদের ভবিষ্যৎ, এইগুলো নিয়ে যদি বিন্দুমাত্র ধারণা এবং সমবেদনা আমাদের দলের যে নেতৃবৃন্দ তাদের থাকতো, আমার মনে হয় না তারা এতে দ্বিমত হতেন। তার কারণ আমি নিজে একটু পরিচিত, আমি ছিটমহল যাইনি কখনো, আমার যাবার কথা, আমি যাব শিগগিরই, আমার এই এমপির এটা শেষ হয়ে গেলে আমি যাব। আমাদের কথা বিবেচনা করে আমরা তো মানবিকতার কথা বলি, তৃণমূলের নেতৃবৃন্দ তো অ্যাগ্রেসিভ হিউম্যানিজম বলেন, আমি শুনেছি তারা বলে থাকেন অ্যাগ্রেসিভ হিউম্যানিজম। তাই যদি হয় তাহলে কোথায় গেল সেই অ্যাগ্রেসিভ হিউম্যানিজম? আমার অত্যন্ত ভাবতে কষ্ট হচ্ছে যে আমি এখন এই দলের সদস্য, আর কিছুদিন পরেই আর থাকবো না, এমপিও থাকবো না, দলের সদস্য থাকবো না, কিন্তু ভারতের একজন নাগরিক হিসেবে আমি এটাকে মানে এই মতের বিরুদ্ধে আমার মত পোষণ করছি। ছিটমহলের ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব একটা চুক্তি হয়ে যাবে দুই দেশের মধ্যে, এটা আমরা সকলে চাই। এটা মনে রাখতে হবে যে ছিটমহলের ব্যাপারে এই বিলম্বের কারণে কিন্তু বাংলাদেশে মৌলবাদীরা আশকারা পাবেন, যার ফলে কিন্তু বাংলাদেশেরও সমূহ বিপদ, ভারতেরও বিপদ। এইগুলো একটু ভিশন থাকতে হবে, তো সেই ভিশনটা আমার মনে হয় না আমাদের তৃণমূলের মাননীয় নেতৃবৃন্দের আর আছে।